নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো আলুর রেসিপি। তাই নিলাম কিছুটা পরিমাণ আলু। এই আলু প্রথমে খোসা ছাড়িয়ে ভালোভাবে, তারপর কেটে ধুয়ে চলে আসবো আপনাদের মাঝে। আলু সব খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিলাম। এবার চলে যাব রান্নায়। আমি আজকের রান্নার জন্য 2টা ডিম নিয়েছি ফেটিয়ে। এখন এই ডিমের মধ্যে সামান্য লবণ দেব। সামান্য লবণ দিয়ে ডিম দুটোটা ভালোভাবে ফেটিয়ে নেব। আর কোনো ধরনের মশলা দেব না এই ডিমের মধ্যে, শুধু লবণটুকু দিয়েই ভালোভাবে একটু ফেটিয়ে নিলে হবে। ডিমটাকে ফেটিয়ে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। প্রথমে আমি ডিম ভেজে নেব, তাই একটা প্যান বসিয়ে দিলাম চুলার উপর। প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম সামান্য তেল। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। যখন একটু একটু শক্ত হয়ে আসবে, জমে যাবে, তখন এভাবে করে হাতার সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে। পুরো ডিমটাকে আমি একদম ঝুরি ভাজার মতন কেটে নিলাম। তবে একদম সম্পূর্ণ ঝুরি ভাজার মতন নয়, তার চাইতে একটু বড় বড় পিস করেছি। এখন এই ডিম প্যান থেকে তুলে নেব। একে একে সবগুলো ডিম তুলে নিচ্ছি। ডিম নামিয়ে নেওয়ার পর চুলার মধ্যে বসিয়ে দিলাম আরেকটা প্যান। তাতেও দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে দিতে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিলাম। আমার পেঁয়াজটা হচ্ছে লালচে টাইপের, সেই পেঁয়াজটা, তাই ব্রাউন কালার না হয়ে কালচে দেখা যাচ্ছে। ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজ। তারপর দিলাম আদা আর রসুন বাটা। নেড়ে চেড়ে আদা রসুন ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন আদা ভেজে নিলাম। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা আর স্বাদ মতো লবণ। সব একসাথে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন পানি দিয়ে দেব, যেন মশলা পুড়ে না যায়।
কিছুটা পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মশলা দেওয়ার পর তেলের মধ্যে নেড়েচেড়ে নিলাম। এভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে নিলে চুলার আগুনটা কিন্তু একদম ছোট রাখতে হবে, না হলে পানি ছাড়া মশলার পাউডার দিলে মশলা পুড়ে যায়, তখন আর রান্নাটা ভালো হবে না খেতে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভেজে নিলাম। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিল। এখন দিয়ে দেব টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম একদম ছোট ছোট টুকরা করে, সেই টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যেন মশলার সাথে টমেটোও ভালোভাবে কষানো হয় আর একটু নরম হয়ে আসে। টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলা। দেখুন বন্ধুরা, একদম তেল ছেড়ে দিল মশলা থেকে, আর টমেটোটাও ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব আলু। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি। আসলে সব সময় বলার কারণ হচ্ছে, প্রতিদিন দেখা যায় হয়তো কোনো না কোনো বন্ধু আমার পরিবারে এসে ঘুরে যান, তাই একই কথা আমি বারবার বলে থাকি। অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। চুলার আগুনটা ছোট রাখতে হবে যেন পুড়ে না যায়। ঢাকনা দিয়ে আলু ভালোভাবে কষিয়ে নিলাম। আমি কিন্তু ঢাকনা দেওয়ার পর 3-4 বারের মতন এসে এসে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, যেহেতু পানির ব্যবহার হয়নি। মশলা কষানোর সময় যে পানি দিলাম সে পানিটুকুই ছিল। এখন ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু কষানোটা হয়ে গেল। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমার মনে হয় একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। পানিটুকু দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যেন ভালোভাবে একটু ব্লক চলে আসে। পানি দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি কয়েক মিনিট। খুব সুন্দর করে ব্লক চলে আসলো। ব্লক চলে আসার পর কয়েক মিনিট ভালোভাবে পানিটুকু ফুটিয়ে নিলাম। এবার ঢাকনা উল্টিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।
এখন দিয়ে দেব আগে থেকে ডিম ভেজে রেখেছিলাম সেগুলো। তারপর 2-3টার মতন কাঁচামরিচ রেখেছি সেগুলো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, কম কিংবা বেশি। এখন ডিম আর কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে কিছুটা পরিমাণ, একদম সামান্য পরিমাণ গরম মশলার পাউডার দিয়ে দিলাম। গরম মশলার পাউডার দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট চুলাটা একদম ছোটো করে বসিয়ে রাখলাম। চলে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আমার রান্না কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, দেখতে কতই না সুন্দর দেখাচ্ছে। না মাছ না মাংস, তারপরেও খেতে অসাধারণ। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে এর চেয়ে কম কিংবা বেশি রাখতে পারেন ঝোল। যখন মাছ কিংবা মাংস বাড়ন্ত হবে ফ্রিজে, তখন চাইলে ঝটপট রেডি করে নিতে পারেন আলু দিয়ে ডিমের এই তরকারিটা। মন্দ হবে না কিন্তু খেতে, গ্যারান্টি আমি দিলাম। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ঠান্ডা হয়ে আসার পর ঝোলটা আর একটু গাঢ় হয়ে আসবে, অতটা পাতলা দেখাবে না। বর্ষাকালীন সময়ে অতিবৃষ্টির কারণে দেখা যায় ঘর থেকে বেরও হওয়া যায় না, তাই মাঝে মধ্যে দেখা যায় শাকসবজি হাতের নাগালে পাওয়া যায় না। তখন চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ডিম আর আলু দিয়ে এই দারুণ রেসিপিটা। এই রেসিপিটা যদি থাকে গরম ভাতের পাতে, তখন আর অন্য কিছুর কথা ভুলেই যাবেন, এতটাই মজার।